পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো এমএতে অর্থাৎ পিজিতে পড়ো, তাদের 11ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিফিকেশান জারি করে দিয়েছে। তা এই যে পরীক্ষা দিচ্ছ, অনেকের শিক্ষার্থীদের মধ্যে একটা কিউরিওসিটি দেখি যে পরীক্ষার রেজাল্টটা হয় কী করে। তোমরা অনেকেই জানো, তবু অনেকের মধ্যে ডাউট থাকে বা অনেকে একটু বুঝতে অসুবিধা হয়। তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই সমাধানের একটা চেষ্টা করছি। দেখো, এই পিজি পরীক্ষা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুটো পার্টে হয়। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা তোমাদের হয়ে গেছে, আর রিটেন পরীক্ষা, যেটা তোমাদের 11ই আগস্ট থেকে শুরু হবে। অ্যাসাইনমেন্টে দেখো 100 নম্বরের পরীক্ষা হয়, 20টা এমসিকিউ থাকে, অর্থাৎ একটা কোশ্চেন ঠিক হলে 5 নম্বর। এবার দেখো এই অর্থাৎ তোমরা যদি 100 পাও তাহলে 20টাই ঠিক করেছো, 19টা ঠিক করলে তোমরা 95 পাবে, 18টা ঠিক করলে 90 পাবে। আমি অত ঝামেলায় যাচ্ছি না, সোজা কথায় বলছি যে 20% না হবে মানে তুমি যতগুলো প্রশ্নের উত্তর ঠিক করেছো তোমার অ্যাসাইনমেন্টের নম্বর তত হবে। অর্থাৎ তুমি যদি 20টা প্রশ্নই ঠিক করো তাহলে 20 পাবে, 19টা প্রশ্ন ঠিক করলে 19 পাবে, 18টা প্রশ্ন ঠিক করলে 18 নম্বর অ্যাসাইনমেন্টে যোগ হবে, সাথে থাকবে। এবার দেখো রিটেন পরীক্ষা, তোমরা 100 নম্বরের পরীক্ষা দাও এবং 100 নম্বরের যে প্রাপ্ত নাম্বার তার 80% কাউন্ট হবে। অর্থাৎ 100 যে নাম্বার পাবে তার 80% কাউন্ট হবে। অর্থাৎ ধরো তুমি লেখায় বা কোনো শিক্ষার্থী লেখায় 50 পেল, তাহলে 80% মানে 8 দিয়ে গুণ হবে, 50কে 40, অর্থাৎ 40 নাম্বার পাবে। এবার কেউ যদি 100তে 60 পায় তাহলে সে দেখো 80% মানে 8 দিয়ে গুণ হবে, 6কে 8 দিয়ে 6টা 48, 40 নাম্বার যদি পায় 8 দিয়ে গুণ হবে, 4কে 8 দিয়ে গুণ হবে, 4টা 32, 30 পেলে 24। এইবার অনেকে বলতে পারো যে যদি ফ্র্যাকশানে আসে, অর্থাৎ 0.5-এ যদি আসে, ধরো কেউ 51 পেল, তাহলে অর্থাৎ 0.5-এর যদি 80%-এ যদি সেটা 0.5-এর থেকে কম হয় তাহলে আগের ডিজিটটা হবে, আর 0.5-এর পরে গেলে পরের ডিজিটটা হবে। এবার দেখো নাম্বারটা হচ্ছে, দেখি যদি কোনো স্টুডেন্ট অ্যাসাইনমেন্টে 95 পেয়েছে, অর্থাৎ সে 95 মানে 19 পেয়েছে, আর রিটেনে 60 পেয়েছে, অর্থাৎ এর 60-এর 80% হচ্ছে 48, তাহলে সেই ছাত্রটা 19 যোগ 48 অর্থাৎ 67 নাম্বার পেল। এইটাই কিন্তু তার রেজাল্ট, অর্থাৎ সেই বিষয়ের বা সাবজেক্টের বা পেপারের প্রাপ্ত নাম্বার হলো কিন্তু 67। এবার চলো আমরা ফোর্থ পেপারের ইতিহাস পিজির পার্ট 1-এর আমরা সাজেশনটা শুরু করে। দেখো তোমরা দেখে নিও, আমি আর পড়ে ভিডিওটা দীর্ঘায়িত করছি না। এখানে দেখে নাও যে 8টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রথম 6টা কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে এবং এই 18 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে কিন্তু 2টো লিখতেই হবে। আর একটা কথা, আমরা 18 বলেছি বলে 18তেই আসবে বা 12তে বলেছি বলে 12তেই আসবে, এটা নাও হতে পারে কিন্তু। অর্থাৎ 18টা 12তে বা 12টাতে কিন্তু 18তেও আসতে পারে। এবার দেখো 12 নম্বরের প্রশ্নগুলো দেখো যে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য এবং প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর, ঊনবিংশ শতকে ভারতের ইতিহাস সম্পর্কে ধারণার প্রকাশ কিভাবে হয়। তোমরা দেখে নাও 3, 4, 5 এই পেজে 5টা প্রশ্ন আছে, আরও 3টে প্রশ্ন আছে, অর্থাৎ এই 5টা প্রশ্ন খুব ভালো করে পড়বে আর 6 নম্বরটা ভালো করে পড়বে। আশা করি তার মধ্যে যে 2টো কমন দরকার, মিনিমাম 3টে দরকার 12 নম্বরে, সেই 3টে কিন্তু পাবে। এই যে দেখো 12 নম্বরে 6 নম্বর প্রশ্ন, অর্থাৎ সামাজিক ইতিহাস রচনায় অ্যানাল গোষ্ঠীর অবদান লেখো এবং তাদের ইতিহাস রচনার নতুনত্ব কী ছিল। আর 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন এগুলো কিন্তু একটু দেখে যেও, অর্থাৎ মোটামুটি যাতে লিখতে পারো। এবার আমরা 7 নম্বরের সাজেশন শুরু করছি। তা একটা কথা, যে নোটগুলো যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে পড়ার বিষয় পক্ষ থেকে, এই সাজেশনটা কিন্তু দীর্ঘ 10 বছরের উপরে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হচ্ছে এমএ,
যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্ন ধরে কিন্তু করা হয়েছে, এবং এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে এবং নিঃসন্দেহে ভালোভাবে পাস করবে, বিনা চিন্তায় পাস করবে। কারণ তোমাদের মধ্যে অনেকেই কাজ করো বা সময় পাও না, কারণ এরকমও কিছু স্টুডেন্ট আছে আমার কাছেও, যে তারা কিন্তু কাজ করতে করতে পড়াশোনাটা করে এবং কলেজে যাওয়ারও ঠিকমতো সময় সুযোগ হয় না। কিন্তু তবুও বলছি, তোমরা খুবই কষ্ট করছো, যার জন্য যাতে পাস করতে পারো সেটাই আগে লক্ষ্য। এই কোশ্চেনগুলো কিন্তু একটু দেখে যেও। তোমাদের যদি উপকার হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো, বেল আইকন টিপে রেখো, এবং যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের মেসেজ করো। আমরা আমাদের যে দীর্ঘ 23-24 বছরের অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে কিন্তু সমাধান করার অবশ্যই চেষ্টা করব। অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের এই 4th পেপার 25 তারিখ হবে আগস্ট মাসের, যাতে খুব ভালো হয় তার জন্য কিন্তু অগ্রিম শুভেচ্ছা রইল।